রান্নাটার জন্য যেসব জিনিসগুলো লাগবে সেইগুলো আমি বলছি। ক্যাপসিকাম লাগবে গোটা একটা, ফুলকপি কয়েকটা কুচো ফুলকপি, আর লাগবে 3-4টে মাশরুম, আর 250 গ্রাম মতো ছানা। এই দিয়ে আমি বানাবো। আর মশলাগুলো কি লাগবে সেটাও আমি দেখাচ্ছি। এই মশলাগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে দেবো। সেগুলো কি কি মশলা আছে দেখাচ্ছি। জিরে, এটা দেবো 1 চামচ, আর দেবো কাজু কয়েকটা বলতে 12-14টা কাজু দেবো, একটু দেবো 4 মগজ 1 চামচ মতো, 1 ইঞ্চি দালচিনি, 2টো লবঙ্গ, আর 2টো ছোট এলাচ, আর 2-3টে কাঁচা লঙ্কা এগুলো, আর দেবো পেঁয়াজ বড় দেখে 2টো, আর 5-6 কোয়া রসুন, 2 ইঞ্চি মতো আদা, আর একটা বড় টমেটো। এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এই কাজুটা রেখেছি, অন্যভাবে দেবো যখন দেখাবো, সেটা আমি দেখাবো যে এই কাজুটা কিসের জন্য কাজে লাগছে। আর লাগবে নুন, হলুদ, আর ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, আর সামান্য ঘি। এই দিয়ে আমি একটা মশলা বানিয়ে দেবো। সেই মশলাটা কী করে বানাচ্ছি সেটাও দেখাবো। মশলাগুলো এবার মিক্সিতে দিচ্ছি। এইগুলো দিয়ে পেস্ট করবো, যেগুলো আপনাদের দেখালাম এগুলো সবই দিয়ে দেবো। এবার দেবো কাজুগুলো, দালচিনি, 2টো ছোট এলাচ, লবঙ্গ, আর 2-3টে লঙ্কা, আর 4 মগজগুলো দিয়ে দিলাম। 4 মগজ যদি আপনাদের কাছে না থাকে কাজু দিয়েও বানাতে পারেন। এটা দিলাম। এবার মিক্সিতে আর একটু বাটা হবে। সম্পূর্ণ মশলা তৈরি হয়ে গেছে। এবার রান্নাটা আমরা করব। ছানাটা এবার পিস করে করে কেটে নিচ্ছি। আমরা চৌকো চৌকো করে কেটে নিচ্ছি ছানাগুলোকে। দেখুন এইভাবে কাটবো, আবার দেখাচ্ছি। এইভাবে কেটে নেবো। খুব বড়ও হবে না, আবার খুব ছোটও হবে না, কিউবের স্টাইলে কাটা আছে। এইভাবে করবেন। তবে আপনারা চাইলে আপনারা যেরকম খুশি শেপ দিতে পারেন। আমি এইভাবে কেটেছি। এটা আপনাদের পছন্দের মতো, যে যেরকম পছন্দ করবেন সেরকম করে কাটবেন। সাদা তেল দিয়ে আমি এটা রান্না করব। মোটামুটি 50 গ্রাম মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হবে, প্রথমে হাই ফ্লেমে দিয়ে দিতে হবে। দিয়ে পনিরগুলোকে ভাজবো। সাদা পনিরগুলোকে আমি ভাজতে চলেছি। দেখুন একটু লাল করে ভাজা হবে, খুব লাল করে না, একটু লাল করে ভাজা হবে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে ছানাগুলোর মধ্যে নুনটা ঢুকবে। অল্প পরে আবার দেবো, এখন এই ছানাগুলোর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি। ছানাগুলো এবার আমি তুলে নেব।
ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিচ্ছি। এইটাই আমার রান্নার টুইস্ট, আরও আছে সেটা বলবো। কপিগুলো দিলাম। এটা আমি যে রান্নাটা করছি যেটা, সেটা ছানা দিয়ে সাধারণত ফুলকপি কেউ রান্না করে না, আমার তো জানা নেই, কিন্তু আমি এইটাই টুইস্ট আমি নিজে করে দেখেছি, ভালো লেগেছে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমি দেবো ক্যাপসিকাম অ্যাড করবো, সেইটা দেখুন দেখাচ্ছি। ক্যাপসিকাম দিলাম। আরও একটা জিনিস দেবো, সেটাও দেখাবো। একটু এটা ভাজা হোক, ভাজা হওয়ার পর ওটা দেবো। এগুলো আমি তুলে নিচ্ছি, এগুলো তুলে রাখছি। এরপর দেবো মাশরুম, সেটাও দেখাচ্ছি। এবার মাশরুমগুলো দিচ্ছি। এটাও একটা টুইস্টের মতো যেটা বলছি, এটাও একটা। মাশরুমগুলো দিয়ে মাশরুমগুলো খুব হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না, মাশরুমের ক্রিস্পি ভাবটা চলে যাবে। আমার না একটু রস করে নেবো। হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এটাতে সামান্য মাশরুম বেশি ভাজলে খারাপ হয়ে যায়, সেই জন্য আমি বেশি ভাজলাম না। যেটুকু তেল আছে তার মধ্যে হাফ চামচ আমি ঘি দিলাম। ঘিটা আবার পরে দেবো, সেটাও দেখাবো, আবার একটু দেবো পরে লাস্টে। এবার এতে দেবো গোটা জিরে হাফ চামচ মতো, আর একটা শুকনো লঙ্কা, আর দেবো কয়েকটা তেজপাতা। এটা একটু ভাজা হলে এই যে ভেজে নিলাম। এবার যে কাজুগুলো আলাদা করে রেখেছিলাম সেইটা এখন দিচ্ছি। এটা যখন খাবে মুখে একটু একটু করে পড়বে, এটা খুব ভালো লাগবে খেতে। এইগুলো হচ্ছে আমার আলাদা করে টুইস্ট করে করা, আর কিছু নয়। সামান্য হাফ চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে আঁচটা কিন্তু আস্তেই রাখবেন, নাহলে মশলা পুড়ে যাবে, ভালো লাগবে না। এটা দিলাম। তারপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষতে হবে, না কষলে ভালো লাগবে না। এতে আমি জল দেবো না, একদম একটু সামান্য দুধ দেবো। জল দিলে এটা ভালো লাগবে না, সামান্য দুধ দিয়ে এটা রান্না করব। দুধ দেওয়ার পর একটু নেড়ে নিলাম, তারপর আস্তে আস্তে জিনিসগুলো দেবো। এবার যেগুলো ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, কপি, এগুলো দিয়ে দিলাম। এবার দেবো মাশরুম। খুবই ভালো লাগবে খেতে, আমি অনেকবার বানিয়েছি, খুব ভালো লাগবে খেতে, দেখবেন। এবার আর একটু নুন দিচ্ছি, তখন তো নুন দিয়েছিলাম ছানাতে, এখন আর একটু নুন দিয়ে দিচ্ছি। লঙ্কা সামান্য, ঝাল নুন আপনাদের পছন্দ মতো যতটুকু খাবেন। এবার ছানাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ছানাগুলো ভেজে রেখেছিলাম, ছানাগুলো দিয়ে দিচ্ছি।
ভালো করে কষাবেন মশলাটাকে, তাহলে ভালো লাগবে না। দুধ চাইলে আর একটু দুধও দিতে পারেন, আমি আরেকটু দুধ দিলাম। ছোট 1 বাটির দুধ, বেশি না। আবার মটরশুঁটি উঠলে মটরশুঁটি দেবেন, এটাও তাতে আরও ভালো লাগবে। সেরকম রান্নাও আমি আবার দেখাবো, আমার চ্যানেলে আসছে নতুন করে, সেই রান্নাও আমি দেখাবো। এবার সামান্য কসুরি মেথি হাতে এরকম করে ঘষে দিয়ে দেবেন, খুব সামান্য কসুরি মেথি, খুব বেশি দেবেন না, দিলে তেতো হয়ে যায়। আর দেবো 1/2 চামচ ঘি। আমার তৈরি হয়ে গেছে পনির। প্লেটিং করছি, দেখুন। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এটা খেলে। রুটি দিয়ে খাবেন, পরোটার সাথে খাবেন, নান এসব দিয়ে পরিবেশন করবেন পরিবারকে পুজোর সময়। খুব বানানো হয়ে গেছে, আর আমি পরিবেশনও করে দিয়েছি ধাবা স্টাইল ছানা। আপনারা রান্না করুন, ভালো লাগবে, সবাইকে খাওয়ান আনন্দ করে পুজোর সময়। তাহলে যদি ভালো লেগে থাকে আমার রান্না করার পর যদি দেখবেন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দেবেন, একটা শেয়ারও করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে করেন একটা কমেন্টও দেবেন। থ্যাংক ইউ।